ভিডিও পেলাম বিহারে নির্বাচনের আগে মহিলাদের 10,000 টাকা করে দেওয়া হয়েছিল। নির্বাচন হয়ে যাওয়ার পর বাড়িতে বাড়িতে গিয়ে এখন বিজেপির নেতারা 10,000 টাকা ফেরত চাইছে আর বলছে যে দেবে না তার বিরুদ্ধে বুলডোজার চালানো হবে। আমার কাছে ভিডিও রয়েছে, বিজেপির নেতাদের চ্যালেঞ্জ করব, যদি এরা প্রমাণ করতে পারে যে নরেন্দ্র মোদীর ভিডিও কলকে আমি চালিয়েছি সেই ভিডিও মিথ্যে, যদি প্রমাণ করতে পারে বিজেপির নেতারা দিল্লিতে বিজেপির নেতারা বিহারে গিয়ে মায়েদের কাছ থেকে টাকা ফেরত চাইছে না, তাহলে যা শাস্তি দেবে আমি মেনে নেব। আমরা মাছ খেলে আমাদের মুখও বলছে আমি দিনে একবেলা খেতাম এখন দুবেলা খাই। বিজেপির নেতারা বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। বিহারের উপমুখ্যমন্ত্রী নিদান দিচ্ছেন, বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। আমরা কি খাবো, কি পড়বো, কার সাথে কথা বলবো, কি দিয়ে ভাত খাবো, ভাত খাবো না রুটি খাবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কোন রঙের জামা পরবো, কাকে ফোন করবো, বিজেপির বাবারা ঠিক করবে। 4টে অঙ্গীকার কি বললাম? 1, আজীবন লক্ষ্মীর ভান্ডার। 2, নলবাহিত পানীয় জল প্রত্যেকটা ঘরে। 3, ব্লকে এবং টাউনে আলাদা স্বাস্থ্য শিবির। 4, প্রত্যেক প্রবীণ নাগরিকের জন্য বার্ধক্য ভাতা। আর 5 নম্বরটা বলি, গত 2 বছরে সাঁইথিয়ায় 12,000 গরিব পরিবারকে আমাদের সরকার বাড়ি দিয়েছে, বিজেপির 10 পয়সার অবদান নেই। এই সাঁইথিয়া বিধানসভায় খালি 2024-2025। আর বিজেপি যদি প্রমাণ করতে পারে এই 12,000 পরিবারকে বাড়ি দেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সরকার 5 পয়সা দিয়েছে, আমি আপনাদের কাছে কোনোদিন মুখ দেখাবো না। আমি আবার চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি ক্যামেরার সামনে, অন রেকর্ড। 1,20,000 টাকা আমাদের সরকার দিয়েছে। তাই আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, আগামী 5 বছর বাংলায় যত গরিব পরিবার রয়েছে যারা বিগত দিনে বাড়ির জন্য আবেদন করেছেন বা আগামী দিন করবেন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আগামী 5 বছরের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের মাটি মানুষের সরকার, তৃণমূলের সরকার করবে। এখানে বিজেপির যে প্রার্থী তার পরিবার চায়ের দোকানের সাথে যুক্ত এবং হঠাৎ করে তার কোত্থেকে 19টা ডাম্পার হলো, কোটি কোটি টাকা হলো, ঘোষিত সম্পত্তি 3 কোটি টাকার ঊর্ধ্বে গেল, তার খতিয়ান যদি আপনি প্রকাশ করতেন নিশ্চিতভাবে সাঁইথিয়ার মানুষের বুঝতে সুবিধা হতো কেন তারা বিজেপিকে সমর্থন করবে। তৃণমূলের লোকেদের ফোন করে বলছে 10,000 টাকা দেবো, বুঝে বসবে। আমি অনুরোধ করছি যদি কারোর কাছে ফোন করে টাকার অফার দেয়, হাত জোর করে বলছি মান অভিমান করবেন না, টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা বিজেপির বাপের সম্পত্তি নয়, বাংলার মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখেছিল। এখন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নির্বাচন আছে, এই জায়গায় জায়গায় গিয়ে টাকার অফার দিচ্ছে। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তবে সে ভাষায় উত্তর দিতে হবে। যে যে ভাষায় বোঝে, বাংলায় কথা আছে না, সেকড়া ঠুকঠাক কামারের এক ঘা। আপনার এক ঘা মারার সুযোগটা আগামী 23 তারিখ। 5 বছর ধরে আমাদের বাংলাদেশি বলেছে, তার মানে বিজেপির নেতা বলছে যাদের নাম বাদ গেছে সবাই দেশ বিরোধী বাংলাদেশি। তার মানে 57,50,000 জন হিন্দু বাংলাদেশি। আমি নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন বাংলাদেশিদের আশ্রয় দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আপনার পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখে আপনাকে প্রশ্ন করছি মোদীজি, আজ থেকে 20 মাস আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপনি আশ্রয় দিয়ে দিল্লিতে বসিয়ে রেখেছেন প্রায় 20 মাস হলো, অগস্ট মাস 2024 সালে নিয়ে গেছে। আজও সে দিল্লিতে আছে। সব থেকে বড় বাংলাদেশিকে আপনি দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন। শেখ হাসিনার স্ট্যাটাস কি? শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী, না শেখ হাসিনা
শরণার্থী। প্রশ্ন করবেন বিজেপি নেতাদের, উত্তর আছে? যারা বাংলাদেশিদের আশ্রয় দিয়ে হিন্দু বাঙালির নাম কেটে আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে জবাবটা আগামী 23 তারিখ কড়ায় গন্ডায় লাইনে দাঁড়িয়ে, গরম বেশি পড়লেও, বৃষ্টি ঝড় জল আবহাওয়া খারাপ থাকলেও লাইনে দাঁড়িয়ে দিতে হবে। যারা ইচ্ছা মতন মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, লাইনে দাঁড়িয়ে এই লাইনের প্রতিশোধ নিতে হবে।